সাথে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি ইতিপূর্বে ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে উনি সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে বাংলাদেশটা উনি গড়তে চান। কিন্তু আমরা দেখেছি গত এক বছরে জুলাই স্পিড যারা ধারণা এখন করছে বা স্টেক হোল্ডার দাবি করছে, তাদের কাছ থেকে জনগণ প্রত্যাশা অনুযায়ী তাদের প্রাপ্তিটা হয়নি। আজকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিতে চায় যে এই বাংলাদেশ যেহেতু সাম্য এবং মানবিক বাংলাদেশ হবে, এই জন্য সকল স্টেক হোল্ডারদের সাথে বসে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশটা করবেন। এই জন্যে আপনাকে আগে বুঝতে হবে যে এই বাংলাদেশের মানুষ কি চায়। আপনি শুধুমাত্র ক্রেডিট নেবেন, এই জুলাই কারো বাপের না, এই জুলাই সকল শ্রেণী পেশার মানুষের, সকল ছাত্র জনতার, এই মেসেজটি উনি মূলত দিতে চান। এবং এটি পূরণ হবে যত দ্রুত সম্ভব। নির্বাচিত সরকার এসে, নির্বাচিত সরকার যখন এটা বাস্তবায়ন করবে, তাহলে আমাদের সেই প্রত্যাশা পূরণ হবে। ভাইয়া, আপনার কাছে একটু বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ভাইয়া যেমনটি বলছিল যে বাংলাদেশে একটি জুলাই আন্দোলন পরে এই দেশ কারো বাপের না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী আপনাদের ছাত্রদল, যুবদল এবং বিএনপিকে তারা চাঁদাবাজ আখ্যায়িত করে বিভিন্ন রকম ভাবে কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, আখ্যায়িত করে এখন তারা নিজেরাই সেই গর্তে ফাঁদে আটকে পড়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছে? হাসিনার পতন কিন্তু একদিনে হয়নি। যখন একটি সরকার স্বৈর শাসকে পরিণত হয়, তখন তার জনগণ তার পতন অবসম্ভাবী করে তোলে। আজকে যারা জুলাই স্টেক হোল্ডার দাবি করছে, দুদিন পরে যে তাদের বিরুদ্ধেই জনগণ আন্দোলনে নামবে না, রাস্তায় নামবে না, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। অতএব শুধু মেসেজ একটি, আপনি আপনার জায়গা থেকে যে দায়িত্বে এসছেন, সেই দায়িত্বশীল আচরণ না করলে জনগণ আপনাদের বিপক্ষে রাস্তায় নামবে। সেই সাথে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার জুলাই অভ্যুত্থানের সময় আপনার দায়িত্বটা কি ছিল? আপনারা হয়তো দেখেছেন, আমি রামপুরাতে যে আন্দোলন হয়েছে, যারা আজকে মাস্টার মাইন্ড মনে করে আন্দোলনের, সেই মাস্টার মাইন্ড অনেকে দাবি করতে পারেন, কিন্তু আপনি রামপুরার টোটাল, আমি কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি এবং আমার বাসা বিটিভির অপোজিটে থাকার কারণে আপনারা ওখানে দেখেছেন বিজিবির 2 প্লাটুন সদস্য যখন জিম্মি হয়েছিল, আমার কাছে এসেছিল তাদেরকে রক্ষা করার জন্য। তাদেরকে বলেছিলাম, আপনারা যদি আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন, শুধুমাত্র তাহলে আপনাদেরকে রক্ষা করতে পারি। সর্বশেষ ওখানে লেফটেন্যান্ট কর্নেল রাকিবের নেতৃত্বে যে বিজিবির টিম ছিল, তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। বিটিভির সামনে আমি টিয়ার শেলের আঘাতে আহত হয়েছিলাম, হসপিটালে চিকিৎসাধীন ছিলাম। তারপরেও তার 12 দিন পরে হাইকোর্টে, যেখানে পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছিল, মুখ চেপে ধরেছিল, যেই ভিডিও প্রায় 2.5 কোটি ভিউ হয়েছে। অর্থাৎ আমি জুলাই যোদ্ধা কিনা, বা আমরা ছাত্র দলের নেতা কর্মীরা আজকে যারা দাবি করি না যে আমরা আসলে জুলাই যোদ্ধা, বা আমরা ক্রেডিট নিতে চাই না, কিন্তু এটা জনগণ জানে আমাদের অংশগ্রহণ কতটুকু। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনি বলেছেন যে দেশটা কারো বাপের না, আগামী নির্বাচনের পর থেকে দেশটিকে অন্য কারো বাপের হবে কিনা, হতে দিবেন কিনা? জুলাই স্পিরিট যদি কেউ ধারণ করে, তাহলে দেশ কারো বাপের হওয়ার সুযোগই নাই। জনগণের মতামত নিয়ে আপনি দেশ পরিচালনা করলে কারো যেমন স্বৈর শাসক হওয়ার সুযোগও নাই, দেশ কারো বাপের হওয়ার সুযোগ নাই। এটি জনগণ প্রতিহত করবে যদি কেউ এমন কোনো স্বৈরাচারী আচার আচরণ করে। আপু, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এবং কি জন্য এসেছেন এখানে? আপনারা জানেন এই জুলাই আন্দোলন নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। একটি দল, একটি গোষ্ঠী এই জুলাই আন্দোলনটাকে একটা ব্যবসার পরিণত করেছে। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা খাগড়াছড়ি জেলা ছাত্রদল এখানে উপস্থিত। খাগড়াছড়ি জেলা ছাত্রদল আমাদের 3বারের সংসদ সদস্য জনাব অদত ভূঁইয়া মহোদয়ের নেতৃত্বে আমরা খাগড়াছড়ি জেলা ছাত্রদল আজকে ঢাকায় এই ছাত্র আন্দোলনের সাথে উপস্থিত আছি। আমরা এই জুলাই আন্দোলনটাকে একটা গোষ্ঠী এবং একটা জাত হচ্ছে ব্যবসায় পরিণত করেছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটা